ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। রূপ ধ্যান। সাচিয়াখালী নিবাসী শ্রীযুক্ত ক্রি বলিলেন, নাম জপ করিবার কালে রূপের ধ্যান না করে যে আমরা পারি না। শ্রী শ্রী বাবামণি, পারো না যখন তখন রূপের ধ্যান করবে, কিন্তু যখন বুঝবে যে পারবে তখন রূপ ধ্যান না করে নামই জপতে থাকবে। নাম জপের প্রগাঢ় অবস্থায় আপনি রূপের বিকাশ হবে। এই রূপ স্বয়ং প্রকাশ রূপ, কোনো প্রকার কল্পিত রূপ নয়। ক্রি স্বয়ং প্রকাশ রূপ কাকে বলে? শ্রী শ্রী বাবামণি, কল্পনা না করলেও যে রূপটি আপনা আপনি প্রকাশ পায়। তোমার সসীম মনটি দিয়ে অসীমকে তো কল্পনা করা সম্ভব নয়। তাই মন দিয়ে যতক্ষণ ভগবানকে ধরতে চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত কল্পিত রূপই আসবে, সসীম রূপই দেখতে পাবে। নাম জপ করতে করতে মন যখন অসীমকে ধারণ করার যোগ্য হয়, অর্থাৎ অসীমে মিশে যায়, তখন ভগবানের স্বতঃপ্রকাশ জ্যোতি দেখা যায়। ক্রি নামে যে রুচি আসে না, যা করে যাচ্ছি যেন শুধু বেগার শোধ। নামে রুচি আসবে কি করে? শ্রী শ্রী বাবামণি, নাম করতে করতেই নামে রুচি আসবে। ইক্ষু চিবোতে চিবোতেই রস পাওয়া যায়, না চিবলে রস পাওয়া যায় না। জোর করে নামে বসবে, মন বসতে চাচ্ছে না, তবু তাকে ঠেলে ঠুলে নামের মাঝে ফেলে দিতে হবে। দুনিয়ার যত বাজে চিন্তায় সে মনের দুয়ারে ঠেলাঠেলি আরম্ভ করেছে, তাদের একজনকেও বিন্দুমাত্র অভ্যর্থনা দেবে না। একেবারে উদাসীন হয়ে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে। বাজে চিন্তা, বাজে কর্তব্য যতই তোমাকে ডাকতে থাকুক না কেন, কিছুতেই তুমি তাতে কান দেবে না। দিনের পর দিন এইভাবে কাজ করতে করতে নামের আসল রসটার সন্ধান যেদিন পাবে, সেদিন আর চেষ্টা করেও নাম ত্যাগ করা সম্ভব হবে না। ক্রি কিন্তু নামে বসলেই মন একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। শ্রী শ্রী বাবামণি, হোক, কিন্তু অধ্যবসায় ছাড়া হবে না। বসুন্ধরাকে বীরেরাই ভোগ করে, কাপুরুষেরা নয়। বিজেতারাই রাজ সিংহাসনে উপবেশন করে, পরপ্রধানত বিজিতেরা নয়। নামের রস পেতে হলে নাম সাধনে দৃঢ় অধ্যবসায় প্রয়োগ করা চাই। একদিনে না হয় নাই বা হলো, 100 দিনেও তো হবে। সৎসঙ্গ। ক্রি ধৈর্য যে থাকে না শ্রী শ্রী বাবামণি, এই জন্যে সৎসঙ্গ দরকার। যারা দীর্ঘকাল ধৈর্য ধরে সাধন করে নামে রুচি, জীবে দয়া, ভগবানে ভক্তি আর চিত্তশুদ্ধি লাভ করেছেন, তাদের সংসর্গের এক বিশেষ শক্তি এই যে ধৈর্যহীন ধৈর্যাবলম্বন করে অধ্যবসায় বিমুখ, অধ্যবসায় পরায়ণ হয়। সদ্গ্রন্থ। ক্রি সৎসঙ্গ যখন দুর্লভ হবে শ্রী শ্রী বাবামণি, তখন সদ্গ্রন্থকে সৎসঙ্গ বলে জ্ঞান করবে। সদ্গ্রন্থের নাম করে বাজারে আবার এমন গ্রন্থ অনেক আছে যাতে সংশয় সন্দেহ বাড়ে। লোকখ্যাতি সেই সব গ্রন্থের যতই হোক, তুমি সেগুলিকে সদ্গ্রন্থের পর্যায়ভুক্ত বলে মনে করো না। সদ্গ্রন্থের দুর্লভতার কারণ ক্রি এইরূপ সদ্গ্রন্থ বড় দুর্লভ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তার মানে এই যে যাদের হাতে মা সরস্বতী লেখনী তুলে ধরেছেন তাদের সবাই সৎ জীবনযাপনকারী নন। তবু খুঁজলে সাধনে উৎসাহবর্ধক, দ্বিধা কুণ্ঠা নাশক
সংশয় হারক। সদ্গ্রন্থের একেবারে অভাব কখনোই হবে না। হরি ওম।